ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশনটা বারবার হতে থাকে। এই যে বারবার হওয়া, এই যে মানে একবার হয়তো ইনফেকশন ওষুধ খেলাম, তারপরে আবার দেখছি রেকারিং একটা ডিজিজ হয়ে দাঁড়াচ্ছে, তাহলে এটা কেন? এটা থেকে কিভাবে বাঁচা যায়? ইনফেকশন রিপিটেড হওয়ার প্রতিটা মানুষের ক্ষেত্রে কিন্তু আলাদা কারণ থাকতে পারে, পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে। মহিলাদের ক্ষেত্রে যেমন অফিস টয়লেট বা কমন পাবলিক টয়লেট ইউজ করলে একটা ইনফেকশনের হওয়ার কিন্তু প্রবণতা থাকতে পারে, একজন ইনফেক্টেড সেখান থেকে আরেকজন হলো। তবে ইন্ডিয়ান টয়লেট ইউজ করলে কিন্তু হয় না। এবং পুরুষদের ক্ষেত্রে পাবলিক টয়লেট ইউজ করলে একটা ধারণা থাকে যে আমি পাবলিক টয়লেট ইউজ করেছি সেই জন্য ইনফেকশন হচ্ছে, সেটা কিন্তু একটা একদমই ভ্রান্ত ধারণা, পুরুষদের ক্ষেত্রে হয় না। এবং মহিলারা যদি ইন্ডিয়ান টয়লেট ইউজ করে তাহলে কিন্তু সেখান থেকে ইউটিআই বা ইউরিনারি ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুব কম। আচ্ছা, তবে কিছু কিছু রোগ আছে যেগুলোর ক্ষেত্রে মানে আমরা বলি অ্যানাটমিক্যাল প্রবলেম, যেমন পুরুষদের ক্ষেত্রে প্রস্টেটের সমস্যা যদি বৃদ্ধি পায় তাহলে তার ক্ষেত্রে অনেক সময় এটা হতে পারে যে ইউরিন পুরোটা, যতটা ইউরিন মূত্রথলিতে রয়েছে পুরোটা বেরোচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু সেইটা একটা ইউরিনারি ইনফেকশনের কারণ হয়ে দাঁড়াতে পারে। বা মহিলাদের ক্ষেত্রে অনেকক্ষণ বয়স্ক মহিলাদের, পোস্ট মেনোপজাল মহিলাদের ক্ষেত্রে হয় যে পুরোটা ইউরিন বেরোতে পারছে না, সেইটার কারণে কিন্তু তারা প্রোন হচ্ছে ইউরিন ইনফেকশনের জন্য। এছাড়া আরও কিছু সুগারের বা কারো ইমিউনিটি কম, সেই সব ক্ষেত্রে কিন্তু ইউরিনারি ইনফেকশনের সম্ভাবনা বেশি।